আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন একটি শক্তিশালী বীর পুরুষ হওয়ার গাছ নিয়ে হাজির হয়েছি, যে গাছের শিকড়ের মাধ্যমে আপনি একজন টাইগার পুরুষ এবং কি বীর পুরুষ হয়ে উঠতে পারবেন। বন্ধুরা, আপনি আপনার স্ত্রীর সাথে টানা 1 থেকে 2 ঘন্টা সহবাস করতে পারবেন। বন্ধুরা, এই গাছটি সেসব ভাইদের জন্য আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ, যেসব ভাইরা ছোটোবেলায় মোবাইলে খারাপ ভিডিও দেখে এবং কি যাদের ইঞ্জিল হতভম্ব হয়ে গিয়েছে বা উঠে না, দাঁড়ায় না, সেসব ভাইদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, অনেক ভাই রয়েছেন যারা আপনাদের স্ত্রীর সাথে গেলে বা মেয়ের সাথে গেলেই মাত্র 1 থেকে 1.5 মিনিটের ভিতর পানি পড়ে যায়। সেসব ভাইদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে যে গাছটি নিয়ে হাজির হয়েছি, এই গাছের শিকড়ের মাধ্যমে টানা 1 থেকে 2 ঘন্টা আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। বন্ধুরা, এই গাছটি যদি আপনারা ভালোভাবে সেবন করেন, আপনার স্ত্রী আপনার পা হাত ধরতে মাপ চাইবে। বন্ধুরা, এই গাছটির শিকড় কিন্তু বিভিন্ন নিয়মে, অনেকজনে অনেক নিয়মে সেবন করে। তার মধ্যে গোপন কিছু সেবন আমি আপনাদেরকে বলে দেব, যেভাবে সেবন করলে আপনি খুব তাড়াতাড়ি এর ফলাফল পেয়ে যাবেন। আপনি টানা 1 থেকে 2 ঘন্টা আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। এই গাছটি দিয়ে কিন্তু বিভিন্ন কাজ করা হয়। তার মধ্যে অন্যতম যে কাজটি করা হয়, এটি হচ্ছে সেই 18 থেকে 16 বছরের যৌবন শক্তি আবার ফিরে পাওয়া যায়। হারানো সেই যৌবন ফিরে আনতে এই গাছটির শিকড় অনেক সাহায্য করে। বন্ধুরা, গাছটি কোথায় পাবেন, কিভাবে সেবন করবেন, আমি A to Z আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে চলুন, গাছটি কিভাবে সেবন করে সেটি আমরা প্রথমে জেনে নিই, পরে জানব গাছটি কোথায় পাবেন। বন্ধুরা, প্রথমে এরকম আপনারা 3 থেকে 4টি গাছ আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমি নখ দিয়ে দাগ দিলাম, এখান থেকে কেটে নেবেন। সর্বনিম্ন আপনাকে 3 থেকে 4টা মূল লাগবে, কিন্তু অবশ্যই 3 থেকে 4টার বেশি হলে সমস্যা নেই, কম হলে একটু কার্যকারিতা কম হবে। তো তাই অবশ্য বেশি নেবেন, এর কম নেওয়ার চেষ্টা করবেন না। তো বন্ধুরা, 3-4টা মূল নিয়ে নেওয়ার পরে আপনারা এই মূলগুলো ভালো করে ধুয়ে নেবেন। দেখুন, এই মূলে কিন্তু অনেক বালি এবং কি কাদামাটি রয়েছে। দেখা যাচ্ছে কিনা সঠিকটা আমি জানি না। তো এগুলা ধুয়ে নেওয়ার পর অবশ্যই চকচকে ভালো পানিতে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এর মূলটা আপনারা বেটে নেবেন। বেটে নেওয়ার পর এর যে রসটা রয়েছে, অবশ্যই এটা আপনাকে গ্লাসে বা কাপে নিয়ে নিতে হবে। কাপে নিলেও হবে বা গ্লাসে নিলেও হবে। নিয়ে নেওয়ার পর সেটা আপনারা খালি পেটে, সকালবেলায় খালি পেটে খেয়ে নেবেন। বন্ধুরা, অনেকেই রয়েছেন যারা তিতো জিনিস একদমই ভালো লাগে না বা তিতো জিনিস খেতেও পারেন না। দেখা যাচ্ছে একটু আঠালো টাইপের রস, এই রসটা আপনারা খেতে কেমন লাগে এরকম যারা বোধ করেন, তাদের জন্য দ্বিতীয় উপায়টি, আরেকটি তৃতীয় উপায় রয়েছে, সেটাও বলে দেব। তবে দ্বিতীয় উপায়টি আমরা জেনে নিই। দ্বিতীয় উপায়টি হচ্ছে, এর রসটা নিয়ে নেওয়ার পরে আপনারা যেভাবে বলছি যে 3-4টা মূল নিয়ে নেবেন, তারপর রসটা বের করে নেবেন। রসটা নিয়ে নেওয়ার পরে কাপে বা গ্লাসে নিয়ে নেওয়ার পরে এখানে কয়েক চামচ রস নেবেন। হয়তো আপনারা যদি 3 থেকে 4 চামচ রস নেন, অবশ্যই 1 থেকে 1.5 চামচ আপনাকে মধু নিতে হবে। বন্ধুরা, বাজারে খাঁটি মধু পাওয়া যায় বা বাসায় অনেক সময় মধুর চাক যারা কাটে তাদের কাছ থেকেও কিনতে পাবেন, বা আপনার কাছে থাকলে আরও বেশি ভালো। তো নিয়ে নেওয়ার পর এখানে রস নেবেন 4 চামচ, আর মধু নিতে হবে 1 থেকে 1.5 চামচ। বেশি মধু নেবেন না, এটা একেবারেই ভালো না। তো বেশি মধু নেওয়ার দরকার নেই, কম করে নিলে বেশি কার্যকারিতা পাবেন। আমি কেন বলতেছি যে বেশি নেবেন না, এই কারণে যে বেশি মধু নিলে এর ত্বকটা নষ্ট হয়ে যায়। এভাবে খাওয়া যায়। আরেকটি উপায় রয়েছে, পানের সাথে এর শিকড়টা খেয়ে নেবেন, এটাও ভালো কাজ করে। তো বন্ধুরা, এটা সেবন করার একটা পদ্ধতি। এখন আসি, এই গাছগুলো কোথায় পাবেন। বন্ধুরা, এই গাছগুলো আপনারা আপনাদের এলাকার আশেপাশে খোঁজ নিলেই পেয়ে যাবেন। আপনারা আপনাদের এলাকার ক্ষেতবাড়িতে খোঁজ নিলেও পাবেন, এবং কি আপনারা যদি আপনাদের বাসার যে কবরস্থান রয়েছে বা বাড়ির আশেপাশে সেই কবরস্থানের জঙ্গলে গেলেও এই গাছটি পেয়ে যাবেন। বন্ধুরা, এই গাছটি কিন্তু মহামূল্যবান একটি ঔষধি গাছ। এই গাছটি অনেক টাকা দিয়ে অনেক কবিরাজ বিক্রি করে, কিন্তু আমি বলে দিলাম, আপনারা খোঁজ নিলে দেখুন, এই গাছটি দেখে নিন, চিনে নিন।
এই গাছটি আপনাদের এলাকার আশেপাশে পাবেন, কেনার দরকার নেই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এমন নতুন ভিডিও পছন্দ করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে। ধন্যবাদ।